সংসার মানে কি, এটার ব্যাখ্যা এক একজন এক একভাবে দেয়। সংসার শুধু দুজন মানুষের প্রেমের গল্প না। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার সাথেই থাকেন, আশা রাখছি ভালো লাগবে। আসলে সংসার শুধু দুজন মানুষের প্রেমের গল্প না, দুজন দুজনের ধৈর্য, একে অপরের দায়িত্ব আর একে অন্যের পাশে থাকার অঙ্গীকার। একজন ক্লান্ত হলে আরেকজন হাত বাড়াবে, এটাই সংসার। একজন মানিয়ে নিবে, আরেকজন বুঝবে, এটাই সংসার। শুধু আমি নয়, আমরা দিয়ে সংসার চলে। যেখানে দায়িত্ব ভাগাভাগি হয়, যেখানে অভিমান জমে, ভালোবাসা বাড়ে আর ঘরটা একটা শান্তির নিরাপদ জায়গা হয়ে ওঠে। সংসার কথাটা টিকে শুধু সম্মানে আর সহনশীলতায়। তাই আমরা একে অপরের প্রতি সম্মান করব, সহনশীল হব। তাহলেই সংসারটা হয়ে উঠবে একটা শান্তির জায়গা, যেখানে আমরা আমাদের বাচ্চা, পরিবার, সংসার সবাইকে নিয়ে খুব ভালো থাকব। যদি আমরা ভালো থাকতে চাই তাহলে অবশ্যই আমাদের কতগুলা বিষয়ে সবসময় খেয়াল রাখতে হবে। এখানে রাগ থাকবে, অভিমান থাকবে, সেখান থেকেই ভালোবাসার জন্ম নেবে। যেখানে ভালোবাসা নেই সেখানে রাগ অভিমান হয় না। ভালোবাসা থাকলে আমরা তাদের খারাপ কিছু মেনে নিতে পারি না, তাদের ভুল মেনে নিতে পারি না। মনে হয় যে তারা সব সময় ঠিক করবে, তারা সব সময় ভালো থাকবে। সেটা থেকেই কিন্তু ছোট ছোট অভিমান হয়। আর সেই অভিমানগুলো একে অপরকে ভাঙিয়ে দিতে হবে বা মানিয়ে নিতে হবে, বুঝাতে হবে, বুঝতে হবে। তাহলে আমরা একটা সুন্দর সংসার পাব। সংসারের সংজ্ঞা অনেকভাবে করা যায়, তবে যেভাবেই করি না কেন যাতে আমরা আমাদের কাছের মানুষকে বুঝতে পারি, বুঝাতে পারি, সেদিকে খেয়াল রাখতে হবে। আজকে আমাদের এখানে রান্না করতে করতে আমার কারেন্ট চলে গিয়েছিল, তো কিছু করার নেই, ভিডিও তো করতেই হবে। জানালাটা খুলে দিলাম, তারপরে বাহিরের ন্যাচারাল আলোতেই ভিডিও করলাম। তবে বেশিক্ষণ ছিল না, তারপরে চলে আসছে। ভিডিওর এর পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এখানে আমি আপুদের দেখা দেখি আমিও আজকে কর্নফ্লাওয়ার দিয়ে বেগুন ভেজেছিলাম, সত্যিই ভালো হয় খেতে। আর এদিকে হচ্ছে যে আমি ভুনা খিচুড়ি বসিয়েছি, সেটাও 50% হয়ে গেছে। অপর চুলায় হচ্ছে যে মুরগির পা, গলা গিলা এগুলা বসিয়েছি। এগুলা দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে। বেগুন ভাজা, তার সাথে থাকবে ধনিয়া পাতা ভর্তা আর চারতেল সালাদ। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে খিচুড়িটা দমে রেখে দেব। তারপরে হচ্ছে যে অপর চুলার এর তো গ্যাস কমে গেছে আমার রান্না করতে করতে, যে এক চুলা একটু ভালোই জ্বলতেছিল, আরেক চুলায় একেবারেই ওই যে দেখাচ্ছিলাম যে দেখেন পুরো দেওয়া, তার মধ্যে মনে হয় যে বলকেই ওঠে না, এরকম একটা অবস্থা। তো একটু একটু করে করে হয়ে গেছে। এভাবে রান্না করতে করতে হয় আমাদের অভ্যাস হয়ে গেছে। যতই সকালে উঠি লাস্টের দিকে দেখা যায় যে গ্যাসটা চলেই যায়। আর শীত যেহেতু আসছে তো আরেকটু বেশি প্রবলেম ফেস করতে হয়। তো অনেক সময় হয় যে নিজেদের পছন্দের রান্নাবান্নাও করতে হয়। আজকে আমি আমার পছন্দের রান্নাবান্নাগুলাই করেছি, যদিও আমার ফ্যামিলির সবাই এই খাবারগুলো পছন্দ করে, তবে বেশি পছন্দটা আমারই, কারণ বেগুন ভাজাটা আমিই বেশি পছন্দ করি। তারপর খিচুড়ি, ভুনা খিচুড়ি। আমার আবার পাতলা খিচুড়িটা তত ভালো লাগে না, খাই তবে সেটা পছন্দর না, মানে এমনিতেই খাই, খেতে হবে সেই হিসাবে। ভালোবেসে পাতলা খিচুড়ি খাওয়া ওইটা আমার ভালো লাগে না। তারপর বেশি শীত পড়লে অনেক ধরনের সবজি দিয়ে করে। আমার শাশুড়ির হাতের ওই খিচুড়িটা খুব মজা হয়। আগে করতো অনেক বড় পাতিলে, সেটা খুব মজা হতো, অনেক ধরনের সবজি দিত। যখন এই ডিসেম্বরে ননদরা সব আসতো, আমরাও তো বেশ অনেক মানুষ ছিলাম একসাথে, তো তখন ওই খিচুড়িটা খেতে ভালো লাগতো। আর আমার ননদের জামাইরা দুজনই এই পাতলা খিচুড়ি খেতে পছন্দ করে, তো আমার শাশুড়ি আরও বেশি মজা করে রান্না করতো, লাস্টে ঘি দিয়ে বাগার দিত, খুব মজা হতো। আর এদিকে আগের দিন আমি পিঠা বানিয়েছিলাম, কিছু পিঠাও আছে, সেটা একটু দেখালাম। তারপরে হচ্ছে এদিকে আমি বেগুন ভেজে নিচ্ছিলাম।
আর আমার মুরগির তরকারিটাও হয়ে গেছে, গরম পানি দিয়ে ওই অল্প আঁচেই আস্তে আস্তে হয়েছে। খেতে আস্তে রান্না করলে সেটাও খেতে কিন্তু আরও ভালো হয়। তাড়াহুড়া করার চেয়ে আস্তে আস্তে কিন্তু এত সময় লাগিয়ে এত লেন্দি প্রসেস তো ভালো লাগে না, কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়। তারপরে আমি রসুন টেলে নিয়েছিলাম, এরপরে হচ্ছে যে আমি শুকনা খোলায় রসুন টেলে তার মধ্যে এখন ধনিয়া পাতাটাও টেলে নেব, পাটায় বেটে ভর্তাটা করে নেব। আর আমার সব কিছু কমপ্লিট, এখন হচ্ছে যে খাওয়া দাওয়ার পালা। হাজব্যান্ডের জন্য অপেক্ষা করতেছিলাম, আসলে তারপরে খাওয়া দাওয়া করব। এখানে সকালে আর দুপুরের খাবার একসাথেই করেছিলাম, সেদিন বাচ্চাদের পরীক্ষা ছিল না, তো ওরাও বাসায় আসে। তো অপেক্ষা করতে করতে পরে ওদেরকে খাইয়ে দিয়েছি, আমি অপেক্ষা করতেছিলাম। মাঝে মাঝে যখন অপেক্ষা করি তখন আসে না, আবার খেয়ে ফেলি তখন দেখি তাড়াতাড়ি চলে আসে। আসলে কেমন যেন উল্টো পাল্টো মাঝে মাঝে হয়ে যায়, এই হচ্ছে। তো সকালে পিঠা খেয়ে গেছে সবাই, আমরা পিঠা খেয়েছি সকালে একবার, আর খাওয়া দাওয়ার পরে এগুলা বাকি ছিল, এটা পরে নেক্সটে বাচ্চাদের দিয়ে দিব। আর হটপটেও কিছু সাদা পিঠা ছিল, কারণ আমার মেয়ে আবার ওই মিষ্টিটা ভিজা পিঠাটা খায় না, এমনি সাদাটা খায়। আর এটা হচ্ছে বিকেলের নাস্তায় বাঁধাকপির পাকোড়া, যেটা সবাই খুব পছন্দ করে। অনেক আপুদের ইস্যু দেখি আপুরাও খুব মজা করে করে। তো আমি আবার ডাল টাল অত কিছু দিই না, আমি যত শর্টকাট করতে পারি, কারণ এগুলা শেষ করি পাশাপাশি দেখে আবার বাচ্চাদের পড়াতে হয়, ওদের পড়া শেষ করে আবার টুকটাক কিছু কাজ আগিয়ে রাখতে হয়। তো যত কিছু আছে, যত শর্টকাট আসলে করা যায় সেটারই চেষ্টা করি। আপনাদের সাথে অনেক কথা বললাম, আজকে এই পর্যন্তই। গল্প কথা আরও অনেক হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।